একেবারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কওমি মাদ্রাসার ওলামা তলাবা, শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে এবং ছাত্রদের অভিভাবক এবং সুধীমণ্ডলীর উপস্থিতিতে আজকে এই প্রচণ্ড গরমের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ এবং জেলা সম্মেলন আজকে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা আমি মনে করি এই সম্মেলনের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা কওমি শিক্ষাকে গোটা জেলার মধ্যে আরো ব্যাপকভাবে সম্প্রসারিত করার ক্ষেত্রে আজকের এই সম্মেলন আগামী দিনে ইনশাআল্লাহ একটা মাইল ফলক হিসাবে ভূমিকা পালন করবে। আমরা যেই থানার প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছি, পুরস্কার বিতরণে প্রতিটা থানার আলাদা আলাদা নাম এখানে ঘোষণা হয়েছে। আমি মনে করি এটা একটা সুন্দর ব্যবস্থাপনা করেছেন এই সম্মেলন যারা বাস্তবায়নে আছেন তারা, এটার মাধ্যমে যে কোন থানার কি অবস্থা সংক্ষিপ্তভাবে অঘোষিতভাবে এর মধ্য দিয়ে একটা চিত্র আমাদের সামনে চলে আসছে। চিত্র আসার একটা বড় ফায়দার দিক হলো এটা যে আমরা যারা এখনো কিছুটা পিছিয়ে আসি তাদের মধ্যে নতুনভাবে উদ্যম, উৎসাহ, নিজেদের মধ্যে জজবা এবং নিজেদের মধ্যে দায়িত্ববোধ এটাকে জাগ্রত করে আমাদের ওই থানাগুলোকে টার্গেট দিয়ে প্রত্যেকটা থানায় কিভাবে মুসলমানদের কলিজার টুকরা ছেলে মেয়েদের ঈমান ইসলাম রক্ষার মূল বিষয় কোরআনী শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে প্রতিটা থানার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় তার প্রেরণা আমরা আজকের এই সম্মেলনের এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা গ্রহণ করব। আর যারা আলহামদুলিল্লাহ বর্তমানে অগ্রগামী আছি তাদের এই অগ্রযাত্রা তারা আগামী দিনে যেন আরো এগিয়ে যেতে পারেন তার জন্য এখান থেকে নতুনভাবে উৎসাহ উদ্দীপনা গ্রহণ করবেন। আমি মনে করি এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই যদি ঠিক বিষয়টাকে এভাবে বিবেচনায় নেই তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে এখনো আমরা ঝিনাইদহ জেলা কওমি মাদ্রাসার ক্ষেত্রে অন্য আশপাশের অনেক জেলা থেকে যে কিছুটা পিছিয়ে আছে, আমরা আশা করি এভাবে যদি আমরা পরিকল্পিতভাবে উৎসাহ উদ্দীপনার সাথে আমরা আমাদের গোটা জেলা এবং জেলার অধীন প্রতিটা থানায় কওমি মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি এবং কওমি শিক্ষাকে আরো মানোন্নত করা, ছাত্রদের কওমি মাদ্রাসার শিক্ষা মৌলিক মাকসাদ, আমাদের মুরব্বীরা সবসময় বলেন যে এখানে শুধু শিক্ষা এটাই মূল উদ্দেশ্য নয়, শিক্ষার সাথে সাথে দীক্ষা। কওমি মাদ্রাসার শিক্ষার মূল সিলেবাস কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন সুন্নাহ এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের জীবনকে কিভাবে পরিচালিত করলে তারা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি মতো নিজের জীবন পরিচালনা করতে সক্ষম হবে, তার পথ প্রদর্শনের জন্য সেই জীবন ব্যবস্থা মানুষের সামনে তুলে ধরার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ আমাদেরকে দান করেছেন। অতএব কোরআন সুন্নাহর প্রকৃত শিক্ষা সেটাকেই বলা যায় যেই শিক্ষা অনুযায়ী শিক্ষার্থীদের জীবন গড়ে ওঠে। এই জন্য কওমি মাদ্রাসায় একদিকে লেখাপড়া, কোরআন সুন্নাহ এবং সময়ের প্রয়োজনীয় শিক্ষা সমন্বয়ে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা তার শিক্ষা কার্যক্রমকে সুন্দর মতে সুবিন্যস্তভাবে এটাকে এগিয়ে নিচ্ছে। আর তার সাথে পাশাপাশি প্রতিটা ছাত্র তার যেন কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবনটা গড়ে উঠে, তার আমল আখলাক সুন্দর থেকে সুন্দর হয়। এই জন্য কওমি মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি আমল আখলাক, আদব আখলাক এইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ছাত্র জীবনকে সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা মেহনত করা হয়। আমরা এই দুই বিষয়কে সামনে রেখে আমরা যদি আমাদের চেষ্টা মেহনতকে অব্যাহত রাখি, ইনশাআল্লাহ মুসলমান বাবা মা অভিভাবকরা আজকে যে একটা কঠিন হতাশার মধ্যে পড়েছে, আজকে আমরা কম বেশি সবাই জানি আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা
আমাদের এই দেশে মুসলমানের সংখ্যা হল 90% মুসলমান, কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থা একেবারে প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত একটা ছেলে মেয়ে তার 17-18 বছর শিক্ষা কার্যক্রম পরিচালনার পরেও একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে ন্যূনতম তার কোরআন যতটুকু শিক্ষা করা অপরিহার্য ছিল, মৌলিক ইসলাম তার জন্য শিক্ষা করা যেটা ফরজে আইন ছিল, এই গোটা জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত 17-18 বছর পড়ার পরেও একজন ছাত্র ছাত্রীর ন্যূনতম সেই শিক্ষার কোনো সুযোগ সেখানে রাখা হয় নাই। সেখান থেকে কিছুই অর্জন করা তাদের পক্ষে সম্ভবপর হয় না। উপরন্তু এই জাতীয় শিক্ষা ব্যবস্থাকেই ঢাল বানিয়ে, এটাকেই উপলক্ষ করে মুসলমান সন্তানদের মধ্যে ইসলাম বিরোধী নানা রকমের মতবাদ, ইসলাম বিধ্বংসী নানা রকমের চিন্তা চেতনা, এগুলা মুসলমান সন্তানদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা এবং ষড়যন্ত্র অব্যাহতভাবে চলমান রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের সাধারণ অভিভাবক যারা তাদের ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, তারা একটা দিশেহারা অবস্থার মধ্যে পড়ে গিয়েছে যে এই অবস্থা চলতে থাকলে নিজেদের ছেলে মেয়েদের ঈমান ইসলাম রক্ষার কি ব্যবস্থা হবে, এরকমের একটা দুশ্চিন্তা, একটা পেরেশানির মধ্যে তারা পড়েছেন। এর থেকে পরিত্রাণের এবং গোটা দেশের যেই পর্যায়েরই হোক না কেন, প্রত্যেকটা ছেলে মেয়ে মুসলমান সন্তানের ঈমান ইসলাম রক্ষার জন্য সুন্দর পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা কওমি শিক্ষার সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের সামনে উপহার দেওয়া, তাদের সামনে উপস্থাপন করা, এটা ওলামায়ে কেরামের সময়ের প্রয়োজনীয় একটা দায়িত্ব। অতএব আমরা কওমি মাদ্রাসার মূল যে শিক্ষাধারা, কোরআন এবং সুন্নাহর ব্যাপক শিক্ষা ব্যবস্থা, এটাকে অব্যাহত রাখার পাশাপাশি আমরা গোটা সাধারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী ছেলে মেয়েদের ঈমান ইসলাম রক্ষার জন্য মৌলিক দ্বীন এবং ইসলাম শিক্ষার